হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ব্লগ টক উইথ অদিতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ, ফার্স্টেই আমি এইসব কড়া ঠড়া নিয়ে সব আর রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না ঠিক নয়, আমি তালের বড়া করছিলাম, কারণ এটা জন্মাষ্টমীর ভিডিও। তো জন্মাষ্টমীর ভিডিওটা অনেকটাই লেট করে আমি ছাড়ছি, তার কারণ মানে প্রচুর ব্যস্ত ছিলাম কদিন, সেই জন্য আমার হয়ে ওঠেনি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছ, নাড়ুর প্রিপারেশন শুরু করে দিয়েছি। তারপরে মানে ওটা আমি আগের দিন করে রেখেছিলাম, আর তারপরে আমি সকালবেলা উঠেই আমি একদম রেডি টেডি হয়ে আর এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে ফার্স্টেই আমার কাজ হচ্ছে যে আমি ঠাকুর ঘরটা ভালো করে মুছে ঠুছে নিচ্ছি, সব পরিষ্কার টরিষ্কার করে। আর এদিকে আমার গোপাল বসেই আছে একদম সামনে। হ্যাঁ, প্রতিদিন আসলে আমার পক্ষে প্রতিদিন পুজোটা দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার বাড়িতে ছোট্ট একটা পুচকি আছে। তো তার জন্য সকালবেলাটা আমার হয় না, তো আমার শাশুড়ি মাই করেন। তো যাই হোক, আর এদিকে আমার ৫ রকম ভাজা করেছিলাম। ৫ রকম ভাজা ঠিক না, ৩ রকমই ভাজা ছিল। শাক ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা, এইগুলোই ছিল। তারপরেই দেখতে পাচ্ছ আমি ওদিকে ভোগ টোগ করে আর এদিকে আমি চলে এসেছি গোপালকে স্নান করানোর জন্য। তো ওকে স্নান করাচ্ছিলাম খুব সুন্দর করে, একদম ভালো করে গায়ে ঠায়ে একদম ভালো করে রগড়ে দিয়ে আমি স্নান করাচ্ছিলাম, যে যত ময়লা আছে বেরিয়ে যাবে। তো যাই হোক, আমি এইভাবেই যখনই স্নান করাই আমি এইভাবেই স্নান করাই। তো আমার গপু সোনাকে একদম ভালো করে মুছে টুছে আমি সুন্দর করে আমি সাজিয়ে গুজিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, আর জন্মাষ্টমী স্পেশাল মানে তো একটু ভালো করেই সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে দেব, সেই হিসাবেই আমি সেটাই করেছি, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছি। হ্যাঁ, হয়তো সেরকমভাবে আমি হয়তো পারিনি, হয়তো এর থেকে আরও ভালো হতো বা আরও ভালো করতে পারতাম, কিন্তু মন থেকে যতটুকু পেরেছি আর কি ততটুকুই করেছি। তো আস্তে আস্তে সব আমি এরমভাবেই সাজিয়ে গুজিয়ে দিয়েছি, মুকুট টুকুট সব পরিয়ে দিয়েছি, গলার হার পরিয়ে দিয়েছি সুন্দর করে। তো এইভাবেই আমি করি, যখন পুজো আচ্চা করি তখন আমি এইভাবেই আস্তে আস্তে সব আমার ধীরে সুস্থে আমার করতে লাগে, মানে অনেক টাইম লাগে, দেখতেই পাচ্ছ। আর এদিকে মুকুটটাও ভালো করে দেখো পরিয়ে দিয়ে একদম কি সুন্দর আমার গোপু সোনাটাকে লাগছে, কি ভালোটাই না লাগছে। যাই হোক, এবার আমি এই ফুল টুল দিয়ে সব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ সুন্দর করে সব সাজানো হয়েও গেছে। আর এদিকে আমি আবার মানে প্রসাদের জন্য সব আর কি খাবার টাবার দেবো বলে সব রেডি করছিলাম। আর যে ভোগগুলো করা ছিল সেগুলো সব আমি দেবো বলে সব আর কি জোগাড় জান্তি করছিলাম। দেখে নাও, এই যে আমার গোপু সোনার ভোগ রেডি, ফল টল কেটে সুন্দর করে ভোগ টোগ সুন্দর করে সাজিয়ে। আমার সাথে অবশ্য আমার বড়মশাইও ছিলেন, উনিও আমাকে অনেক সাহায্য করেছেন, নয়তো আমি এই জিনিসটা করতে পারতাম না। আমার কারো সাহায্য ছাড়া হয়ে উঠতো না। চলো টাটা।